এসএসকেএম হাসপাতালে চিকিৎসকদের দক্ষতায় প্রাণ ফিরে পেল ১৪ বছরের আফসানা খাতুন। ৫ মাস ধরে জ্বরে ভুগছিল দক্ষিণ চব্বিশ পরগনার আফসানা। হাসপাতালে এসে ধরা পড়ে সে হার্টের বিরল ইনফেকশনে আক্রান্ত। প্রয়োজন হয় অস্ত্রোপচারের। হাসপাতালে চিকিৎসকদের কাছে কৃতজ্ঞ রোগীর পরিবার। বিভিন্ন হাসপাতাল ঘুরে মেলিনি সুরাহা শেষে কলকাতার এসএসকেএম হাসপাতালে ছুটে আসে এবং জানা যায় ১৪ বছরের এই কিশোরীর এক বিরল ইনফেকশন হয়েছে বুকে। প্রয়োজন হয় অস্ত্রোপচারের। সিটিভিএস বিভাগে অস্ত্রোপচারের পর এখন সুস্থ জীবনের দিকে এগোচ্ছে সে কিশোরী। বুকে শ্বাস নিতে কষ্ট হতো, ছুটতে পারতাম না, হাঁটতে পারতাম না, খেলতে পারতাম না, খুব কষ্ট হতো শ্বাসকষ্টে। আমরা বলি ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। সাধারণত হার্ট ভালভগুলো অ্যাফেক্টেড হয় তাতে। এই কম বয়সে বাচ্চাদের এগুলো রেয়ার, কম হয় এর ক্ষেত্রে, এবং সেটা বিশেষ করে ডান দিকে হয়। এর ক্ষেত্রে এটা বাঁ দিকে হার্টে হয়েছিল, যেটা মানে ভালভের সঙ্গে মহাধমনী ইনফেকশন হয়ে অ্যানিরিজমাল হয়ে যাওয়া। মানে অ্যানিরিজম ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসের খুব রেয়ার এটা, এবং সেটা হয়, এবং এর এত বড় হয়ে গেছিল যে আমরা ভাবছিলাম যে রোগীর যথেষ্ট জীবনহানির সংখ্যা ছিল। যারা আইভি ড্রাগ অ্যাবিউজ করে তাদের ক্ষেত্রে মেনলি দেখা যায়, কিন্তু এই পেশেন্টের সেরকম কোনো হিস্ট্রি ছিল না। ইনিশিয়াল স্টেবিলাইজেশনের পর আমরা সার্জারির দিকে যাই, কারণ সার্জারি আলটিমেটলি অপশন ছিল, এবং বিকজ অফ দ্য টিম ওয়ার্ক, ইট ওয়াজ দ্য কমপ্লিট টিম ওয়ার্ক অফ কার্ডিওলজি, সিটিভিএস অ্যান্ড সিটিভিএ। এখানে এসে বাচ্চাকে খুব সুস্থভাবে পেয়েছি। বাচ্চার ডাক্তারবাবুদের ব্যবহারটাও খুব পছন্দ হয়েছে। আমাদের ধারণা ছিল না যে আমরা বাচ্চাকে এরভাবে সুস্থই পাবো। এসএসকেএম এর কার্ডিওলজি, সিটিভিএস এবং সিটিভিএ এর সমস্ত চিকিৎসকদের এক মিলিত প্রয়াসে সুস্থ জীবনের দিকে এগোচ্ছে এই ১৪ বছরের কিশোরী। আবারও এক নজির স্থাপন কিন্তু ঘটছে এসএসকেএম হাসপাতালের এই সমস্ত চিকিৎসকদের জন্য। মানুষের ভরসা বাড়ছে সরকারি হাসপাতালের দিকে। রমিত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।